আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসছে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আমার কর্মব্যস্ত জীবনের একাংশ। তবে আজকের দিনটা পুরোপুরি ভিন্ন। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম নাস্তা বানানোর জন্য। আজকে বানিয়ে নিচ্ছি চিকেন রোল। আমি অবশ্য চিকেন রোল বানিয়ে ফ্রোজেন করে রাখি, যখন প্রয়োজন হয় তখন ভেজে নিই। এখন ভেজে নিচ্ছি বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার জন্য, সাথে বাচ্চাদের বাবার জন্য, যে মানুষটা কিনা আমাদের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যায়, তার জন্য যদি একটু কিছু না করি তাহলে কি হয়। তো আমি প্রথমেই চিকেন রোলগুলো ভেজে প্যাকেট করে নিয়েছি ওর বাবাকে দেওয়ার জন্য, এরপরে আস্তে আস্তে ওদের জন্য ভাজতেছি। তবে আমি আজকে বাসায় থাকবো, কারণ আমি যে চুলাটা এখন রান্না করতেছি সেই চুলাটা পরিবর্তন করা হবে। যেহেতু মাত্র কয়েক সপ্তাহ হয় আমি বাসা পরিবর্তন করেছি, আর এই বাসার চুলাটাতে কোনো সমস্যা নেই, চুলাটা আমার মন মতোই হয়েছে। তবে এটার ওভেনটা না একটু পুরনো, মানে আমার আগে যারা ছিল তারা তো মুসলিম ছিল না, তারা তো সব ধরনের খাবার খেত, তো আমরা তো সব খাই না। তো আমাদের এজেন্টকে বলার পর উনি বলছে ঠিক আছে, চুলাটা পুরো পরিবর্তন করে দিবে। তো ইলেকট্রিশিয়ান যখন জানতে চাইলো কখন আমি বাসায় থাকবো, আমি শনিবারের কথা বলছিলাম, তো উনি বললো যে শনিবার উনি অ্যাভেলেবল না, আর নেক্সট শনিবারে উনি অ্যাভেলেবল হবে। তো সময়টা আমার কাছে খুবই দীর্ঘ মনে হয়েছিল, কারণ এই বাসায় আসার পর আমি ওভেনে কিছুই তৈরি করতে পারতেছি না। তার জন্য আমি ইলেকট্রিশিয়ানকে জিজ্ঞেস করলাম উনি শুক্রবারে অ্যাভেলেবল কিনা, উনি বলল যে হ্যাঁ। তার জন্যে আজকে আমি স্কুল থেকে একদিনের ছুটি নিয়েছি। তো স্কুল থেকে যেহেতু আমি একদিনের ছুটি নিয়েছি, এখন বাচ্চাদের তো স্কুলে পাঠাতে হবে, তার জন্য এই যে ওদের জন্য আমি নাস্তা সুন্দর করে রেডি করে প্যাকেট করে দিচ্ছি। রোলগুলোকে এভাবে টিস্যু দিয়ে মুড়িয়ে দিচ্ছি, যেন এক্সট্রা যে অয়েলগুলো থাকে এগুলো এই টিস্যুটা খেয়ে নেয়। এই তো বাচ্চাদের নাস্তা রেডি, এখন বের হওয়ার পালা। যেহেতু সময়টাও মোটামুটি কম হয়নি, আমরা এখন বাসা থেকে বের হয়ে যাব। আমাদের বাসা থেকে স্কুলের দূরত্ব খুব বেশি দূরে না, 1 কিলোমিটার। তো আমার বাচ্চারা নিজেরাই যেতে পারে, বাট ওদের যদি আমি একা একা পাঠিয়ে দিই ওরা স্কুলে গিয়ে ব্রেকফাস্ট করবে না। তার জন্য আমি সাথে করে নিয়ে যাচ্ছি, আমি স্কুলে গিয়ে ব্রেকফাস্ট করিয়ে তারপর আবার চলে আসব। এই দেশে বাচ্চারা দেখি কি সুন্দর নিজের খাবার নিজে নিজে খেয়ে নেয়, মা বাবা ওদের সাথে সবসময় স্কুলেও আসে না। তো আবির আরবকে দেখালে ওরা বলে ওরা অভ্যস্ত খেয়ে খেয়ে, আমরা তো এতগুলো খেয়ে অভ্যস্ত না, তার জন্য খেতে পারি না। বাচ্চারা যখন নিজ হাতে খায় আমার কাছে দেখতে এত ভালো লাগে। আর আমার বাচ্চাদের বয়স 10 বছর হয়ে গেছে প্রায়, বাট এখন ওরা নিজের হাতে খায় না ঠিক মতো। প্রথমে আমি আর আবির হাঁটতেছিলাম, আরব একটু ভিডিও ক্লিপ নিয়েছিল, আর এখন আবির এবং আরব হাঁটতেছে সাথে, পেছনে থেকে আমি একটু ভিডিও করলাম তাদের। তো ওদের দুই ভাইকে স্কুলে দিয়ে বাসায় এসে দেখি ইলেকট্রিশিয়ান নতুন একটি চুলা নিয়ে চলে আসছে আমাদের বাসায়। আমি তো দেখে মহা খুশি। প্রথমে যে চুলাটা দেখলাম সেটা ছিল আমার পুরনো চুলা, এতদিন আমি এটাই ব্যবহার করেছি। আর এখন যে চুলাটা দেখতে পাচ্ছেন এটাই নতুন চুলা। আর এই যে ইলেকট্রিশিয়ান কাজ করতেছে চুলা ফিটিং করার জন্য, ওরা তো এখানে আওয়ারলি টাকা নেয়, তার জন্য অনেক সময় নিয়ে চুলাটা ফিটিং করেছে। উনি চুলার কাজ করতেছে, আমি মাত্র বাচ্চাদের স্কুলে দিয়ে বাসায় আসছি। এর মাঝে ফোন আসছে, বাচ্চার বাবা ফোন দিয়েছে আমাদের পুরনো বাসায় যাওয়ার জন্য, মানে যেই বাসাটা আমরা ছেড়ে চলে আসছি সেই বাসাতে চাবিটা রিটার্ন করার জন্য। ফোনটা পাওয়ার পর মেজাজটা এত গরম হয়েছে যেটা বলে বোঝানোর মতো না। মানে টোটাল আপনার স্কুলে যেতে হয়েছে 3 বার, আবার 3 বার আসতে হয়েছে। সকালে বাচ্চাদের দিয়ে আসা, তারপর চাবিটা রিটার্ন করে আসা, আবার 2টা 30 স্কুল ছুটি হয় বাচ্চাদের আনতে যাওয়া। আর এর মাঝে আমি কিন্তু আপনাদের চুলার ভিতরের অংশটাও দেখিয়ে নিয়েছি। এই যে এটা ইলেকট্রিক ওভেনটা। চুলাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, কারণ এখন আমি বিভিন্ন ফ্রাইজ করতে পারবো। এদিকে আমার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, যেহেতু বাচ্চাদের স্কুল ছুটি হয়ে যাবে। আমি যখন যাচ্ছিলাম আরব আমাকে দেখে এক দৌড়ে কাছে চলে আসছে। আমার মনে হয়েছিল আমি যেহেতু ওদের আনতে যাচ্ছি 1 বোতল করে লেবুর শরবত বানিয়ে নিয়ে যাই। তো শরবতটা হাতে দিলাম, দুইজনে অনেক খুশি হলো, যেহেতু ওদের মধ্যে হেঁটে হেঁটে স্কুল থেকে বাসায় আসবে। লেবুর শরবতটুকু খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো এটা পেয়ে ওরা খুব খুশি হলো। আর বাচ্চাদের খুশিতেই তো মায়ের খুশি, তাই না? আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।